আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে এসএসসি 2027 দের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। তো তোমাদের গণিত পাঠ্য বইয়ের সেট অফ ফাংশন থেকে অনুশীলনী 2.2 এর আমরা 9 নম্বর প্রশ্নটা সমাধান করব। এটা আগের বইতে 2 নম্বরে ছিল, এখন 9 নম্বরে নতুন বইয়ে। তো এই 9 নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করব খুব সহজে এবং ক্যালকুলেটর দিয়ে সমাধানটা আমরা আজকে শিখব। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে ফাংশন অফ এক্স, অর্থাৎ এফ কে আমরা ফাংশন বলি বা সংক্ষেপে আমরা এফ অফ এক্স বলতে পারি। তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স হয়, তবে এক্স এর কোন মানের জন্য আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি হবে, জিরো হবে। তো এই প্রশ্নটি আমাদের সমাধান করতে হবে। তো এটা আমরা চাইলে ক্যালকুলেটরও খুব সহজে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করতে পারি। তো ক্যালকুলেটর দিয়ে শিখতে গেলে আমাদের যেটা করতে হবে, তো প্রথমে আমাদের ক্যালকুলেটরটিকে অন করে নিতে হবে। এরপরে আমাদের এই যে মুড যে অপশনটি আছে, অপশনে আমাকে প্রেস করতে হবে। প্রথমবার দিতে হবে, দ্বিতীয়বার দিতে হবে, তৃতীয়বার দিতে হবে, যতক্ষণ না আমাদের এই ইকিউএন না আসছে। এই ইকিউএন আসলে আমরা তারপরে, এটা 1 নম্বরে আছে, আমরা এখান থেকে ওয়ান যে বাটনটা আছে সেই বাটনটাকে প্রেস করব। তারপরে আমাদের আননোন এসেছে, এখান থেকে আমাদের ডিগ্রি আনতে হবে। কেন ডিগ্রি আনতে হবে? কারণ এখানে আমাদের যে এক্স এর যে ডিগ্রিগুলো বা পাওয়ারগুলো যেগুলো আছে, তো এই পাওয়ারটা থাকার কারণে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যখন মানটা বের করব, তো তখন আমাদের এফ অফ এক্স এর একটা মান বের করতে হবে। তো সেই এফ অফ এক্স এর একটা মান যে বের করব, সেটা এখন কি বের করব? তো আমরা যদি ক্যালকুলেটর ছাড়া করতাম তাহলে আমাদের আহ, এই এই মানগুলো নিলে আমাদের খুব সহজেই আমরা এটাকে সমাধান করতে পারতাম। সেটা হলো, তো সেই মানগুলো আমি এখানে একটু লিখে দিচ্ছি। সেগুলো হলো, এক্স এর মান আমরা ধরতাম এক্স ইজ ইকুয়াল টু, আমরা ধরতাম 1 2 3, অথবা -1 -2 -3, অথবা আমরা ধরতে পারি হাফ বা মাইনাস হাফ। তো এই মানগুলো যদি আমরা ধরি তাহলে আমাদের খুব সহজেই অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো এগুলো মানগুলো আমাদের কিভাবে ধরতে হবে? এক্স এর মান ধরলে আমাদের কি হবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আসবে, জিরো আসবে। তো এই কারণে আমরা এটাকে ক্যালকুলেটরে সমাধান করতে চাচ্ছি, যাতে আমাদের সময় অপচয় না হয়। ইকুয়েশন এ প্রেস করার পরে আপনাদের আননোন চলে এসেছে, তো এখান থেকে আপনাকে ডিগ্রি অপশনটি বের করতে হবে। তো তার জন্য এই যে আপনার এই যে কপি অপশনে এই রাইট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ডিগ্রি চলে আসবে। তারপরে আপনাকে এখানে অপশন দুটা দিয়েছে, একটা 2 আর একটা 3। তো এখন আপনি কোন ডিগ্রিটা নেবেন, ডিগ্রি মানে পাওয়ার, কোন পাওয়ারটা নেবেন? আপনার এই গণিত অর্থাৎ এই অঙ্কটিতে যে পাওয়ারটি সর্বোচ্চ আছে সেই পাওয়ারটিকে আপনাকে নিতে হবে। তো এই কারণে তাহলে আমার সর্বোচ্চ পাওয়ার 3 আছে, তাই আমি 3 কে প্রেস করব। তো 3 আমার কোথায়, এই যে 3 আমি প্রেস করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের এ লেখে একটা প্রশ্নবোধক চিহ্ন এসেছে আমাদের ক্যালকুলেটরে। এই স্থানটিতে আমরা কি ব্যবহার করব? আমাদের এই অঙ্কটিতে, অর্থাৎ আমি নিচে লিখেছি যে সমাধান দিয়ে দেওয়া আছে যে তথ্যটা এফ অফ এক্স এর যে মানটা দেওয়া আছে আমরা তুলে নিয়েছি, নিয়ে এখানে আমরা এই এক্স এর মান বের করব। তো এই এক্স এর মান বের করার জন্য আমাদের প্রথমে যে এক্স কিউব আছে না, তো এই এক্স কিউব এর সহগটা আমাকে এখানে এই প্রশ্নবোধক চিহ্নটিতে বসাতে হবে। অর্থাৎ এখন সহগ কি জিনিস অনেকে আমরা সবাই জানি, অনেকে একটু ভুলে যেতে পারি। তো সহগ জিনিসটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কি হবে, এর সাথে কোনো কিছু নেই, মানে কোনো সংখ্যা গুণ অবস্থায় নেই, মানে এক গুণ অবস্থায় আছে। তার মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের এক। তাহলে 2x এর সহগ কি? x এর সহগ যদি বলে তাহলে x এর সহগ 2, অর্থাৎ কোন চলকের সাথে কোন সংখ্যা গুণ অবস্থায় থাকলে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের সহগ। আর চলক হচ্ছে এই কোন সংখ্যার সাথে যে ইংরেজি বর্ণমালা, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট গুলো বসবে ছোট হাতে, সেগুলোকে আমরা কি বলবো, চলক বলবো। তো তাহলে এখানে আমাদের আছে এক্স কিউব। তাহলে এক্স কিউবের সাথে কিছু নেই, মানে তাহলে আমাদের এর সাথে ওয়ান গুণ অবস্থায় আছে, তাহলে এক্স কিউবের সহগ হবে ওয়ান। তাহলে আমরা ক্যালকুলেটর অপশনটিতে চলে যাব। আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটিতে আমরা এই এক্স কিউবের মান কি বসাবো, সহগ কি বসাবো, কোনো কিছু নাই মানে ওয়ান। তাহলে আমরা এখানে ওয়ানে প্রেস করব। তারপরে আমরা এই ইকুয়াল বাটনে প্রেস করব। তারপরে আবার আমরা কি করব, এইবার আমাদের পরের যেটা আছে 6x²। তাহলে এই এক্স স্কোয়ারের সাথে সহগ কি কি, কোন সংখ্যাটা গুণ অবস্থায় আছে, 6। তাহলে এটা এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আমার, -6। তাহলে আমি এখানে কি করব, -6 বাটনে প্রেস করব। তাহলে তারপরে আবার আমরা এখানে ইকুয়াল বাটনে ক্লিক করব। তারপরে আবার সি প্রশ্নবোধক আসবে, সি হচ্ছে পরেরটা, অর্থাৎ এ বি সি আমাদের এভাবে আসবে। তাহলে এখন এটা সি, তাহলে সি এখানে এক্স এর সহগ কত, 11 +11। তো +11 না লিখলেও হয়, তো আমরা এখানে শুধু এক্স এর সহগ 11 দিয়ে দিব। এখানে এই 11 দিয়ে দিলাম, দিয়ে আবার একটা ইকুয়ালে প্রেস করলাম। তারপরে পরেরটা আমাদের যে ধ্রুবক পদ থাকবে সেটা হচ্ছে আমাদের ডি। তো ডি এর মান কত, এর সাথে কোনো চলকই গুণ অবস্থায় নাই, তাহলে এর সহগটা আমাদের এই -6 কে, মানে যে সংখ্যাটা থাকবে সেটা মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস অবস্থায় আমরা ধরে নিতে হবে। তো -6 আমরা প্রেস করলাম, তার সমান সমান দিয়ে দিলাম। তো দেখেন আমাদের x1 এর ভ্যালু কত, 3। তাহলে একটা মান আমরা পেলাম কত, 3 পেলাম। যে এই x এর জায়গায় আমরা কত মান বসাবো, x ইজ ইকুয়াল টু 3 পেলাম। তারপরে আমাদের দেখি আমরা সমানে প্রেস করি আমাদের আরো কোনো মান দেখায় কিনা। তো সমানে প্রেস করলাম, x2 এর মান দেখাইছে আমাদের 1, তাহলে x2 এর মান 1। তারপরে আর দেখায় কিনা দেখি, x3 আমাদের তিনটা মানই দেখাবে, তিনটা মান, x3 মান কত, 2।
তাহলে আমরা যদি এই এফ অফ এক্স এর জায়গায় এই 3, 1 অথবা 2 এর যে কোনো একটি বসাই, তাহলে আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আসবে, 0 আসবে। তো এই 0 আনার জন্য আমাদের এই 3, 1, 2 এই মানটাই প্রয়োজন। আর আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে ম্যাথই হোক এসএসসি লেভেলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোন মানগুলো দেওয়া থাকে, 1, 2, 3 অথবা -1, -2, -3, হাফ অথবা -হাফ। তো দেখেন এখানে সেই মানগুলো এসেছে, একটা 1, একটা 2, একটা 3। তো এই মানগুলোই আমাদের আসবে। তো এভাবে আপনারা যদি আবার পুনরায় রিপিট করতে চান, তাহলে ভিডিওটি টেনে টেনে আবার দুইবার দেখে আপনারা ক্যালকুলেটরে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এই মানটা বের করা আপনারা খুব সহজেই পেরে যাবেন। তো এটার জন্য আর প্রত্যেকটা মান এক্স এর স্থলে, এফ অফ এক্স এর স্থলে প্রত্যেকটা মান আমাকে বসিয়ে দিয়ে চেক করার প্রয়োজন নাই যে কোনটা হবে। এটা ক্যালকুলেটরে করলে খুব সহজভাবে আপনার অনেক সময় বেঁচে যাবে। এতগুলা মান দিয়ে পরীক্ষা করাটা কিন্তু অনেকটা সময়ের বিষয়। তো আশা করি বিষয়টা আপনারা শিক্ষার্থী আপনারা ভালো বুঝবেন, সময়ের কত মূল্য। তো এখন ক্যালকুলেটরটিকে আবার প্রথমের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা প্রথমে মোড ক্লিয়ার ক্লিক করব। তারপরে 1 নম্বর অপশনটা হচ্ছে COMP। তো আমরা এখন কি করব, 1 নম্বর অপশনটিতে ক্লিক করব। 1 নম্বর অপশনটিতে ক্লিক করলে আমাদের ক্যালকুলেটরটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি আপনারা আরো ক্লিয়ার হতে চান, তাহলে আপনারা বাটনে প্রেস করে মোড ক্লিয়ারে প্রেস করে তারপরে আপনাদের 3 নম্বর অপশনটিকে প্রেস করতে হবে। তো 3 নম্বর অপশনটি অল প্রেস করে ইকুয়ালে প্রেস করতে হবে একবার, দুইবার। তাহলে আপনাদের ক্যালকুলেটরটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা দুই ভাবেই করতে পারেন। আগেরটাও আপনি চাইলে এই মোড ক্লিয়ার দিয়ে 1 এ প্রেস করেও এটাকে ক্লিয়ার করতে পারেন, ওইভাবেও ক্লিয়ার করতে পারেন। তো এইভাবে এখন আপনি যেকোনো একটা এক্স এর মান ধরে অঙ্কটিকে ভাগশেষ উপপাদ্যের নিয়মে করতে পারবেন। তো আমি মনে করেন যে আপনার 1 দিয়ে করলাম, আপনারা অন্যান্যগুলা দিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। তো দেখেন এখন এফ অফ এক্স এর মান আমি এখন কি বসাবো, এফ অফ 1 বসাবো। অর্থাৎ এক্স এর মান আমি ব্যবহার করেছি এবার 1। তাহলে এক্স এর মান যদি 1 ব্যবহার করি, তাহলে দেখেন তো এই এক্স ইজ ইকুয়াল টু আমাদের তাহলে আমরা 1 ব্যবহার করেছি। তাহলে আমি এই 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হতো, এক্স প্লাস 1 ছিল, এই পাশে পক্ষান্তর করার কারণে সমান সমান এই পাশে -1 হয়ে গেল। আর এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0, কারণ এই পাশে আমাদের কিছু নেই, মানটা পার করে এই পাশে নিয়ে এসেছি, তার মানে এই পাশের মান কিছু নেই, মানে আমাদের 0। তো এভাবে আমরা সমাধান করতে পারি। আবার এক্স এর মান যদি আমি 2 ধরতাম, তাহলে এখান থেকে একটা আমি কি উৎপাদক পেতাম, x-2 আর সমান সমান এই পাশে সব এই পাশে চলে এসেছে, তার মানে আমরা 0 লিখতে পারি। আবার যদি আমাদের কখনো -1 বের হতো x এর, x is equal to -3 বের হইছে, তাহলে x -3 কে এই পাশে নিয়ে আসলে আমার কি হতো, x -3 টা +3 is equal to 0। তো এভাবে অ্যাকচুয়ালি আমাদের অঙ্কটা খুব সহজেই আমি করতে পারবো। তো এই যে আমরা এখানে x এর মান 1 ধরেছি, তাহলে 1 কে এই পাশে নিয়ে আসলে আমার x-1 হয়। তো এই x-1 টাই আমাদের, এই মানটাই হবে ওই f of x এর একটি উৎপাদক। আর এই উৎপাদক ধরে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে খুব সহজেই বীজগাণিতিক রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এবং x এর মান আমরা কারেক্টলি বের করতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, অঙ্কটা তো আমরা তুলে নিয়েছি। এখন f of x এর একটি উৎপাদক, আমরা যে কোনো একটি উৎপাদক বের করে নিব। তাহলে একটি উৎপাদক আমরা কি পেয়েছিলাম, x এর মান যদি আমরা 1 নেই, তাহলে আমরা পাবো x প্লাস 1টা যদি আমার এই পাশে চলে আসে, তাহলে কি হবে, -1, এটা পাবো। আমরা একটা উৎপাদক পেয়েছি x-1, তাহলে এই x-1টাকে আমাদের কি করতে হবে, আমাদের এখানে বসাই দিতে হবে। আমরা একটা লাইন ফাঁকা রাখবো, রেখে লিখবো x-1, তারপরে লিখবো আবারও x-1, তারপরে আবারও লিখবো x-1। তো এটা কেন লিখলাম, কারণ আমাদের এখানে x-1 তিনবার লেখার কারণ হলো আমাদের এখানে x এর সর্বোচ্চ ঘাত, মানে এই রাশিটিতে সর্বোচ্চ ঘাত 3, তাই 3 যদি 4 থাকতো তাহলে 4 বারই লিখতাম। তো এখন দেখেন আমাদের এই মানগুলো বের করা খুব ইজিলি শিখতে হবে। তো এখন আমরা এই যে রাশিটা আছে, এই রাশিটিতে আমরা এখন কি করব, এই রাশিটিতে আমরা এখন অর্থাৎ এখানে এই রাশিটির প্রথমে কি আছে আমাদের x, তাহলে এই x দ্বারা আমরা x-1 কে, অর্থাৎ শুধু এই প্রথম যে চলকটা থাকবে সেই চলককে একবার ভাগ করব। তাহলে x, আর আমাদের এখানে কি আছে, x³ ভাগ x, অর্থাৎ এই x³ দ্বারা আমরা এই চলক x কে প্রথম যে উৎপাদকের প্রথম যে চলক থাকবে সেটা দ্বারা ভাগ করলাম। তো যদি এখন আমরা ভাগ করি, তাহলে x দিয়ে x³ অর্থাৎ এটা দুইটা ভিত্তি থেকে আমাদের একটা ভিত্তি x আর উপরে 3 আর এর পাওয়ার 1, ভাগের কারণে পাওয়ার বিয়োগ মানে এখানে মাইনাস দিতে হয়, তাহলে 3 - 1, এটা আমরা সূচক লগারিদম নিয়ম থেকে শিখছি। তো দেখেন অর্থাৎ এখানে 3টা x আছে, x এর উপর কিউব মানে আরো একভাবে করতে পারি, 3টা x আছে আর এখানে x একটা আছে। তো একটা x কেটে গেল, তাহলে আমার থাকতেছে কয়টা x, 2টা x। আমরা এভাবেও সমাধান করতে পারি। তো আর এটা সূচক লগারিদমের নিয়মে আমরা এভাবে শিখতে পারি। এখানে x আর x গুণ করলে x² এর উপরে 1 1 আছে। তো আমরা এভাবে তাহলে ভাগ করে দেখলাম, আমরা পাচ্ছি x²। তো আমরা এখানে দিব x²। তো x² দেওয়ার পরে এই x² দ্বারা এখানে গুণ করে আমাকে উপরে লিখতে হবে। তো x² দ্বারা যদি আমি x কে গুণ করি, তাহলে x² আর x গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে x³
আর প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার। এখন আবার এখান থেকে আমাকে পূর্বের লাইনটা আবার মিলাই দিতে হবে যে এটা আর এটা মিলতেছে কিনা। দেখেন এক্স কিউব আর এক্স কিউব মিলতেছে, আর এখানে আমার আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার, কিন্তু আমার এখানে হয়েছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এই লাইন যদি আমি মিলাতে যাই, তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মিলতে আমার মাইনাস এক্স স্কোয়ার কয়টা প্রয়োজন, এখানে একটা আছে, তাহলে তার মানে আরো 5টা আমার প্রয়োজন 6টা মিলাতে গেলে। তাই আমি এখানে কি করে দিব, মাইনাস 5 এক্স স্কোয়ারটা আমি অ্যাড করে দিলাম। তাহলে দেখেন 5 আর 1 6, এটা মিলে গেছে। এখন এখানে যেটা আমি মেলাবো, আপনার এখানে এখানে যেটা আমি মেলাবো, এটা এটাকে আবার এটাকে আবার এই উৎপাদকের একটি উৎপাদকের প্রথম যে চলক আছে এই প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে আর কি। তো প্রথম পদ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে দেখেন, তো দেখেন দুইটা এক্স স্কোয়ার, তো একটা একটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে আমার থাকতেছে উপরে 5x, আর এই মাইনাস চিহ্নটা আমার থেকে যাচ্ছে, তাহলে আমার কি পেলাম, আমি মাইনাস 5x। তো এই মাইনাস 5x টা এখন আমাকে এখানে বসাতে হবে। তো এই মাইনাস 5x বসালাম, এখন এই মাইনাস 5x দ্বারা আবার এটাকে x মাইনাস 1 কে গুণ করে এখানে লিখতে হবে, আবার এখান থেকে আবার এই লাইনটা পূর্বের লাইনটা মিলাই দিতে হবে। তো মাইনাস প্লাসে দেখেন এটা দিয়ে যদি গুণ করি, মাইনাসে প্লাসে আমার মাইনাস হচ্ছে, আর 5x আর x গুণ করলে আমার কত হবে, মাইনাস 5x স্কোয়ার। তো দেখেন এই যে আমাদের এখানে মাইনাস 5x স্কোয়ার মিলেই গেছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আর 5x আর 1 গুণ করলে 5 1 কে 5, এক দ্বারা পৃথিবীর যাকে গুণ করা হয় তাহলে সেটাই হয়, তাহলে 5x। তাহলে আমরা কি পেলাম, 5x পেলাম। এখন আবার আমরা উপরের লাইনে যাব, উপরের লাইনে দেখেন মাইনাস এক্স স্কোয়ার আর 5x স্কোয়ার মিলে আমার মাইনাস 6x স্কোয়ার হয়েছে। এবার এখানে 5x আর আছে এখানে 11x, তাহলে 11x মেলানোর জন্য এই 5x এর সাথে আমার কি করতে হবে, আমার আরো 6x আমার যোগ করতে হবে, তাহলেই 5 6 11 হয়ে যাচ্ছে। তো আমি এখানে কি করে দিলাম, 6x অ্যাড করে দিলাম। তাহলে এখানে আমি তাহলে সর্বশেষ পদ কি পেলাম, 6x। তো এই 6x প্লাস 6x কে আবার এই প্রথম পদ দ্বারা, এই উৎপাদকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তো এটা যদি এখন আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আসবে 6x ভাগ x, x কেটে যায়, শুধু কি পাচ্ছি, আমি 6 পাচ্ছি। তাহলে আমার এখানে কি বসবে, প্লাস 6। এখন এই প্লাস 6 দ্বারা যদি আমরা আবার এই ব্র্যাকেটটিকে গুণ করে তুলে দিই, তাহলে কি হবে, 6 আর x গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে এখানে 6x, যেটা আগে থেকে ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে আমাদের 6। তো এখন দেখেন এই লাইন আর এই লাইন মিলে দেখেন 5 6 11x আর মাইনাস 6 মিলে গেছে। তাহলে আমরা এখন এই লাইনটা কিন্তু খুব ইজিলি অটোমেটিকলি আমরা মিলাই দিতে পারলাম। এই লাইনটা অনেকে কিন্তু এই লাইনটা মুখস্থ করে, গণিতে কিন্তু মুখস্থর কোনো কিছুই নেই, সকল কিছুই বুঝে বুঝে করতে হবে। তো এখন দেখেন আমরা তাহলে কি পাচ্ছি, দেখেন এই রাশিটিতে প্রত্যেকটাতে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 আছে, তাহলে এই x মাইনাস 1 থেকে আমাকে কি করতে হবে, আমাকে একটা x মাইনাস 1 কমন নিতে হবে। তাহলে যদি আমি একটা x মাইনাস 1 কমন নেই, তাহলে x মাইনাস 1, তাহলে কমন নেওয়া অর্থ ভাগ করা, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, আবার এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো সেভাবে যদি আমরা ভাগ করি, তো যেটা কমন নিয়েছি সেটা দ্বারাই ভাগ করতে হবে। তাহলে ভাগটাকে আমি যদি এখানে একটু দেখাই রাফের মাধ্যমে, তাহলে আপনারা বিষয়টা ভালো বুঝবেন। সেটা দেখেন যে x মাইনাস, অর্থাৎ এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড আমার এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে গেলে আমার শুধু কি থাকে, এক্স স্কোয়ার। তো এভাবে আমাদের প্রত্যেকটা লাইন লিখতে হবে। তো আমরা এখন এখানে লিখবো এক্স স্কোয়ার, শুধু আমাদের কি থাকতেছে, আমাদের শুধু থাকতেছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তারপরে কি থাকতেছে দেখেন, এখানে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে যাবে, কেটে যায় শুধু থাকবে আমার 5x, তো মাইনাস 5x। আর এখানে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে যায়, শুধু কি থাকবে, প্লাস 6 থাকবে। তো এটা আমরা ফাইনাল একটা রাশি পেয়ে গেলাম। তো এখন আবার আমাদের দেখতে হবে যে এইটুকুতে আবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কিনা, যদি যাই তাহলে আমাদের করতে হবে, আর না গেলে নেই। তো দেখেন এখানে আমার পূর্বের ভিডিওগুলোতে দেখবেন বীজগণিতিক রাশির অনুশীলনী 3.3 আমি উৎপাদক শিখাইছি খুব সুন্দর করে। তো সেখানে আপনারা দেখতে পারবেন যে এটা উৎপাদকে পড়ছে। তো কিভাবে উৎপাদকে আসছে, তো উৎপাদক চেনার দুইটা নিয়ম, একটা হলো এই প্রথম পদে যত পাওয়ার থাকবে, দ্বিতীয় পদে তার অর্ধেক পাওয়ার থাকবে, অর্থাৎ এক্স এর উপরে 2 আর এক্স এর উপরে কিছু নেই, মানে পাওয়ার 1। তার মানে এটা একটা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টরে আমাদের উৎপাদক করা সম্ভব। এটা একটা ট্রিক্স, সব ক্ষেত্রে আবার এটা মিলবে না। আবার দেখেন যে এক্স স্কোয়ার প্লাস 6, তো এই আবার প্রথম পদের সহগ এবং শেষের যে পদটি আছে, এই দুইটা পদ গুণ করে আমাদের উৎপাদক বের করে, সেই উৎপাদক দুইটি যোগ অথবা বিয়োগ করে আমার মাঝখানের পদটাকে মিলালে সেটাই আমার মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর আমরা বলে থাকি। তো সেভাবেও আমরা মিডল টার্ম চিনতে পারি। তো দেখেন এখানে শেষ পদ হলো 6 এবং প্রথম পদ এক্স স্কোয়ার, এর সহগ 1, অর্থাৎ 6 আর 1 গুণ করলে 6 কে 6 হয়। এখন এই 6 কে ভেঙে আমরা যেভাবেই হোক 5x মেলাবো। তো 6 এর উৎপাদক আমরা এখন যদি নির্ণয় করতে চাই, তো দেখেন 6 কে আমরা কি ভাবে ভাঙাতে পারি, দেখেন 6 এর যদি আমরা উৎপাদক বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখা যাচ্ছে যে 6
এইভাবে করলাম, তাহলে এইভাবেই করি, ছোটবেলায় যেভাবে শিখছি আমরা। তাহলে 2 দিয়ে করলে 3 দুগুণ 6, তাহলে আমাদের কত কত 2 আর 3 উৎপাদক পাচ্ছি। তাহলে আমরা উৎপাদক কি কি পাচ্ছি আমরা, তাহলে 2 গুণন 3। তাহলে দেখি এখন এই দুইটা উৎপাদককে যোগ অথবা বিয়োগ করে আমাকে যে করেই হোক আমার মিডিল পদটাকে মেলাতে হবে, আর এটাকেই বলা হয় মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর। তো দেখেন 3 আর 2 যোগ করলে আমাদের 5 হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে -5x আছে, তো আমাদের -5x মেলাতে হবে। প্রথমে এটা যা আছে তাই আমরা রেখে দিব x - 1। আর এখানে এসে আমরা কি করব, এক্স মিডিল টার্মের প্রথম পদ আর শেষের পদটা ঠিক থেকে যায়, আর 3 দুগুণ 6, 3 আর 2 যোগ করে আমরা পেয়েছি, তাহলে -3x -2x, আমরা 5x মিলাইছি, এটাই মিডিল টার্ম। তো এটা গুণ অবস্থায় ছিল, আমাদের আবার গুণ দিয়ে দিতে হবে। তো এখানে x - 1 আমাদের আছে, আমরা রেখে দিলাম। আর এখানে দেখেন আমাদের কোনো কিছু কমন গেলে আমাদের কমন নিতে হবে। তো এই দুইটার থেকে কমন যাচ্ছে, x x আছে তাই x কমন নিলে আমাদের থাকতেছে x - 3, আর এখানে -2 কমন নিলে আমার থেকে যাচ্ছে x মাইনাস প্লাস মাইনাস 3, এই 2 দিয়ে 6 কে ভাগ কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে ভাগ করলে 3 দুগুণ 6। আশা করি আপনারা এগুলো সবাই জানেন। তো এখন দেখেন x - 1 লিখে ফেললাম। আর এখানে আমাদের আর কি কি মিল আছে দেখেন, আবার x - 3 x - 3 দুইটা আমরা এক পেয়েছি, তাই এখান থেকে একটা কমন নিলাম x - 3, আর বাকি কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এটা যদি আমি সম্পূর্ণটা প্রথম পদটাকে ভাগ করি, তাহলে এটা কেটে যায়, শুধু থাকবে আমাদের x। তাহলে আমাদের থাকতেছে x, আবার এটা দ্বারা এটা কাটাকাটি করে আমার শুধু থাকবে x - 2। f অফ x এর পরিশেষে মান পেলাম x - 1 x - 2 আর x - 3। তো দেখেন এখন আমরা লিখবো প্রশ্ন মতে আমাদের f of x is equal to কি ছিল 0। আর আমরা ফাইনালি f of x এর মানটা কত পেয়েছিলাম, এই যে x - 1 x - 2 আর x - 3। তাহলে আমরা বসে দিব যে বা অথবা ইমপ্লাইড দ্যাট x - 1 x - 2, একটু সাজাই লিখলাম, সমস্যা নাই, গুণ অবস্থায় যে কোনো ভাবে রাখা যায়, x - 3 is equal to 0। এখন তাহলে এরকম সিচুয়েশন আসলে আমাদের কি করতে হয়, হয় অথবা বের করতে হয়। তাহলে হয় আমরা অথবা আমরা এবং আমরা তিনটা মান বের করব। তো দেখেন এখানে আমাদের কি বের হচ্ছে। তো প্রথমে এই x - 1 is equal to 0, তাহলে অতএব x is equal to আমাদের 1। তারপরে আবার আমরা বের করব x - 2 is equal to 0, তাহলে অতএব x is equal to আমাদের 2। আবার এখানে ফাইনালি আমাদের অতএব, বা আমরা ডিরেক্ট লিখতে পারি x - 3 is equal to 0, তাহলে অতএব x is equal to 3। দুঃখিত, x - 3 এর পরের দাগটি হবে না। x এর মান আমরা কি কি পেলাম, 1 2 3, 1 2 3। তো এটাই আমাদের অ্যান্সার।